আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আমি আজকে চতুর্থ শ্রেণীর লেসন প্ল্যান 8 থেকে তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আলোচনা করব। তো আমরা আজকে কিছু ফিল ইন দ্য গ্যাপ এটা পূরণ করব। তো এখানে হচ্ছে আমরা কিছু সঠিক ভার্ব ইউজ করে সেন্টেন্সটি কমপ্লিট করব। আসো আমরা সেন্টেন্সগুলো একটু দেখে নিই। তো প্রথমেই আছে হি ড্যাশ টু হিজ ভিলেজ ইস্টারডে। সে গ্রামে গতকাল কি, গো মানে হচ্ছে যাওয়া আর ওয়েন্ট মানে গিয়েছিল। যেমন আমরা বুঝতেই পারছি যে সেন্টেন্সটি অবশ্যই পাস্ট টেন্স হবে, কারণ হচ্ছে যেহেতু সে গতকালকে গ্রামে গিয়েছিল, তো এখানে অবশ্যই ওয়েন্ট হবে। আমরা এই গ্যাপে হচ্ছে আমরা ওয়েন্ট বসাবো। তো এরপরে আছে 2 নম্বরে আছে ড্যাশ অ্যাট পেজ 40, তার মানে 40 পৃষ্ঠায়। 40 পৃষ্ঠা কি, এখানে এই সেন্টেন্সটি হবে ইম্পারেটিভ সেন্টেন্স। তো এখানে অবশ্যই আমরা ওপেন বসাবো, ওপেন অ্যাট দ্য পেজ 40, 40 পৃষ্ঠা হলো। নাম্বার 3তে আছে হি ড্যাশ বর্ন ইন ইংল্যান্ড। তো আমরা জানি যে জন্ম তারিখ বা কোথায় জন্মেছে সেটাতে পাস্ট টেন্স হবে। তো এখানে আমরা হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তো আমরা ভার্বটাও কি সিঙ্গুলার বসাবো। তো এখানে হচ্ছে আমরা হি ওয়াজ বর্ন ইন ইংল্যান্ড, তো আমরা এখানে ওয়াজ বসাবো। তারপরের সেন্টেন্সে আছে হোয়াট ড্যাশ আই। তো আমরা জানি আই এর পরে সবসময় কি অ্যাম হয়। তো এখানে হচ্ছে যেহেতু সেন্টেন্সটাতে একটু প্রশ্ন করেছে, তাই আমরা অ্যামটা একটু আগে আসবে। এটা আগে পরে যাওয়া নিয়ে কোনো টেনশন করার কিছু নাই, প্রশ্নের সময় ভার্বটা আগে চলে এসেছে, তাই এখানে আমরা হোয়াটের পরে অ্যাম ইউজ করব। তো এরপরে আছে আই ড্যাশ লাইক ফিশ। আমি মাছ পছন্দ, ওইখানে দুইটা ভার্ব দেওয়া আছে, এখানে ডাজেন্ট আর এখানে দেওয়া আছে ডোন্ট। তো আমি মাছ পছন্দ করি না, তার মানে শব্দটি মানে বাক্যটি এমন হবে। তো এখানে আমরা ডাজেন্ট ইউজ করব না, এখানে আমরা ইউজ করব আই ডোন্ট লাইক ফিশ। আমি মাছ পছন্দ করি না। এরপরে আছে অ্যান্ডস ড্যাশ টুগেদার। তো এখানে ভার্ব হচ্ছে লিভ আর লিভস। তো এখানে সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার না, তাই আমাদের ভার্বটাও কি প্লুরাল হবে। তাই আমরা এটা হচ্ছে লিভ দেব, যে অ্যান্ডস লিভ টুগেদার, পিঁপড়ারা একসঙ্গে বসবাস করে। এরপরে হাউ ওল্ড আর ইউ। আমরা জানি যে ইউ এর পরে সবসময় আর বসে, তাই আর শব্দটা আমাদের অটোমেটিক্যালি মুখে চলে আসে, তাই আমরা এখানে আরটা ইউজ করব। এরপরে দেওয়া আছে বিস ড্যাশ এ হিপ। তো এখানে দুটা ভার্ব হচ্ছে মেক আর মেক্স। তো এখানে সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নয়, তাই আমাদের ভার্বটাও কি প্লুরাল হবে। এজন্য আমরা এখান থেকে মেক ইউজ করব। তো বিস মেক এ হিপ, মানে মৌমাছিরা মৌচাক তৈরি করে। তো এখানে পরের শব্দটা, পরের বাক্যটা আছে মাদার ড্যাশ ফুড, ব্র্যাকেটে আছে কুক কুকস। তো সাবজেক্ট যেহেতু আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বটাও কি হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো আমরা এই জন্য এখানে ইউজ করব কুকস। তো মাদার কুকস ফুড। বন্ধুরা, আশা করি নিশ্চয় বুঝতে পেরেছ। নেক্সট টাইম অন্য কোনো ক্লাস নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম।